নমস্কার। এখানে দেখতে পাচ্ছেন একটি কলকাতার বাবু নিজের টুইটার পোস্টে লিখছেন যে রামনবমী বাঙালির উৎসব নয়। এই বাবুটি আবার খুব আনন্দের সাথে ঈদ এবং বড়দিন, খ্রিসমাস পালন করে থাকেন। এগুলি হচ্ছে ইনার বাবার উৎসব। ঠিক আছে? কলকাতার বাবুদের তো দুটো বাবা। হয় লর্ড ক্লাইভ, না হয় সিরাজদৌল্লা। কলকাতার বাবুদের বাবা রয়েছে দুটো। তো বাবাদের উৎসব তো পালন করতেই হবে। ওরাই তো বাঙালি। ঠিক আছে? তো এখানে আপনি দেখুন, দিয়ে এখানে হুতুম প্যাঁচার নকশা। হুতুম প্যাঁচার নকশা হচ্ছে, আমি আমার গ্রামের ভাইদের বলে রাখি, হুতুম প্যাঁচার নকশা হচ্ছে কলকাতা বেস্ট একটা গ্রন্থ। কলকাতায় কী হতো কি না হতো সেটাকে ব্যঙ্গ করে কালীপ্রসন্ন সিংহ একটি বই লিখেছিলেন, তার নাম হচ্ছে হুতুম প্যাঁচার নকশা। এটি পুরো বাংলার উপর লেখা হয়নি। এবং আপনারা জানেন যে আগেকার দিনে, আজ থেকে 100-150 বছর আগে আগে এবং আজকের দিনেও মেদিনীপুর, পুরুলিয়ার মতো জায়গাগুলোতে দেশ অর্থে গ্রামকে বোঝানো হয়, অর্থাৎ সেই এরিয়াটাকে বোঝানো হয়। তো এখানেও যেহেতু উনি কলকাতা কেন্দ্রিক লিখেছিলেন, তো ওখানে উনি দেশ বলতে কলকাতাকেই বোঝাচ্ছেন। কেননা যারা গ্রাম বাংলার মানুষ ওরা জানেন যে বীরভূম, কোচবিহার, ঠিক আছে, এগুলোতে রামায়ণ পালাগান হয়, মানে রামায়ণ যাত্রাপালা হয় কি না, ঠিক আছে, পটচিত্রকে নিয়ে রামায়ণের পাঁচালী গাওয়া হয় কি না, এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার মানুষেরা প্রত্যেকে জানে। আচ্ছা, এবার আসা যাক এই যে কলকাতার বাবুটি লিখেছেন রামনবমী, রাম পরবের কথা ভাবছেন, তারা জেনে রাখুন এই রাম পরব বাংলা ও বাঙালির সংস্কৃতি নয়। তো বাংলা ও বাঙালির সংস্কৃতিটা কি ঈদ? ঈদ তো শুরু করেছিল মুঘলেরা। যারা ইতিহাস পড়েননি ওনারা জানুন, ঈদ শুরু করেছিল মুঘলেরা। মুঘল কি মানে বাঙালি ছিল? মানে এবারে ইনি যদি মুঘলদের ছেলে হয়ে থাকেন ওটা আলাদা ব্যাপার। তো ওনার বাবার উৎসবকে উনি বাঙালি বলছেন হয়তো। আসলে আমরা দেখে নিই রামনবমী বাংলাতে কতদিন ধরে পালিত হয়ে আসছে। তো মধ্যযুগে বা প্রাচীন যুগে মানে বাঙালি কী উৎসব পালন করতো সেটি জানার উপায় তো খুব সীমিত। তো তার মধ্যে অন্যতম দুটি উৎস হচ্ছে স্মার্ত রঘুনন্দন স্মার্তির লেখা বা রঘুনন্দন ভট্টাচার্যের লেখা অষ্টবিংশতি তত্ত্ব। তো এই গ্রন্থটি পুরো ভারতবর্ষের সমস্ত হিন্দুদের মধ্যে মান্য, এবং বাঙালিরা এই গ্রন্থটিকে মেনে নিজেদের সমস্ত উৎসব পালন করে থাকে। ঠিক আছে? যে আপনি যা উৎসব করেন সারা বছর মোটামুটি এই বইটা মেনেই আপনি করেন। তো এই বইতে সুন্দরভাবে রঘুনন্দন ভট্টাচার্য রামনবমী পালনের উপায়, রামনবমী কখন পালন করা হয়, সমস্ত কিছু উল্লেখ করে উনি দিয়েছেন। অর্থাৎ বাংলাতে 600 বছর আগে রামনবমী পালিত হতো। ওই জন্যই উনি নিজের বইতে রামনবমীর কথা রেকর্ড করেছেন। আচ্ছা, এবার আসুন গৌড়ীয় বৈষ্ণবদের, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু যে মতটি শুরু করেন, সেই মতে যে অন্যতম বই, যে বইটি মেনে গৌড়ীয় বৈষ্ণবরা সমস্ত কাজকর্ম করে থাকেন, তো সেই মতেও শ্রী হরিভক্তি বিলাস এই বইটি মেনে সমস্ত কাজকর্ম হয়ে থাকে। তো 400 বছর পুরনো এই বইটিতেও সুন্দরভাবে রামনবমী কখন পালন করবেন, কীভাবে পালন করবেন, কী তার ফলাফল, সমস্ত কিছু লেখা রয়েছে। এছাড়াও অন্যতম মানে বাংলার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক শ্রী রমেশচন্দ্র মজুমদারও বাঙালির ইতিহাসে লিখছেন যে মধ্যযুগে বাঙালি রামনবমী ব্রত পালন করত। ঠিক আছে? তো শুধু তাই নয়, আপনি বাংলার সবথেকে প্রাচীন রামায়ণের ম্যানুস্ক্রিপ্টও বাংলা থেকেই পাওয়া যায়। এবারে আসা যাক, এবং এদের মতো লোকেদের শ্রীরাম বিদ্বেষ থাকবে এটা খুব নতুন কিছু নয়। এদের বাপ ঠাকুরদারাও যখন এসছে এর আগে, অর্থাৎ আলীবর্দী, সিরাজদৌল্লা ইত্যাদি ইত্যাদি, এদের যত সব আরবিক দস্তুরা যখন এসছে ওরা প্রথমে শ্রীরামচন্দ্রের মন্দির ভেঙেছে। এখানে দেখুন কি একদম, এটা কিন্তু একদম আর্কিওলজির ডিপার্টমেন্টের আমি রিপোর্ট থেকে দিচ্ছি আপনাদেরকে। দেখুন বাংলা ইনস্ক্রিপশন পাওয়া গেছে। ওইখানে মানে ওই ইনস্ক্রিপশনে কি আছে, রাবণকে শ্রীরামচন্দ্র মারছেন, সীতার সাথে বিয়ে হচ্ছে, অনেক কিছু। ঠিক আছে? জাফর খান গাজীর এতে এটি পাওয়া গেছে। এটি একদম আমি অফিসিয়াল যে 1906 কিংবা 7 সালে যখন আর্কিওলজিক্যাল রিপোর্ট হয় সেই রিপোর্ট থেকে আমি দিচ্ছি। এবং এটি তো অনেকেই জানেন যে এশিয়াটিক সোসাইটি থেকে 1500 বছরের পুরনো রামায়ণের ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেছে। তো এদেরকে চিনে রাখুন। আপনাদেরকে বলছি এদেরকে চিনে রাখুন।